আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বৈঠকে সিদ্ধান্ত। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 16 জন গ্রেপ্তার, সদর থানার ওসি বরখাস্ত। প্রশাসনের আশ্বাসে ছাত্রদের অবস্থান কর্মসূচি স্থগিত। লুটপাটের অস্ত্র উদ্ধার ও গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে জাতীয় নির্বাচন চায় জামাত। আওয়ামী লীগের দুঃশাসন আর ফিরতে না দেবার ঘোষণা। চলতি মাসের মধ্যে অবশিষ্ট পাঠ্য বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবং সিরাজগঞ্জের কচিয়ার বিলে 10,000 বিঘা জমিতে 5 বছর ধরে জলাবদ্ধতা, খাল খননের দাবিতে আন্দোলনে কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনের বিস্তারিত কর্মপন্থা সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। এদিকে জেলা প্রশাসনের আশ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ঐশী গোস্বামীর প্রমার রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 5 আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে তার দল। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। দাবি করেন, দেলওয়ার হোসেন সাইদি সহ জামাতের শীর্ষ নেতাদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে, খরচ কমবে। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। দুর্নীতি কমানো সহ নানা বিষয়ে সংস্কারের সকলের জাতীয় ঐক্যমতে পৌঁছার প্রয়োজন বলে উল্লেখ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AK এনামুল হক। সিলেটে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে নাগরিক সংলাপে অংশ নিয়ে একথা জানান তিনি। সংলাপে মূল প্রবন্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী বলেন, গত 15 বছরে দেশের ভেঙে পড়া রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামো সংস্কার করা প্রয়োজন। এ সময় সিলেট বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলের নেতারা সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
চলতি মাসের মধ্যেই অবশিষ্ট পাঠ্য বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 12তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর হাসান দিয়াব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান ও উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 12 জনকে স্বর্ণপদক ও ৩,৯৫১ জনকে গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। আমাদের বই 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। পার্শ্ববর্তী মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বান্দরবানের ঘুমধুম সীমান্তে একটি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে বিজিবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়দের নিয়ে তিনি একথা বলেন। এশিয়ান হাইওয়ের সাথে এটি যুক্ত হওয়ায় ভবিষ্যতে বাণিজ্যের জন্য ঘুমধুম একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে বলেও মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের প্রতিবেশী বলতে এই আরেকটি দেশ এবং এদের সাথে আমাদের স্থল কানেকশন খুবই অল্প, ছোট। আরাকানের জন্য বাংলাদেশ আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, কারণ আরাকানের বের হওয়ার রাস্তা হচ্ছে এটা, স্থলপথে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনা অনুমতিতে সব ধরনের সভা সমাবেশ ও গণজামায়াত নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতরাত 9টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত 12:30 পর্যন্ত। কয়েক দফা চলা সংঘর্ষে অন্তত 8 জন আহত হন। এ ঘটনায় ডেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জাফিরুল ইসলামকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। গরিব, অসচ্ছল ও বয়স্ক পুরুষদের প্রস্রাবের সমস্যা জনিত চিকিৎসা এবং অপারেশন করার উদ্দেশ্যে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে প্রোস্টেট অপারেশন ক্যাম্প। উদ্বোধন করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। হাসপাতালে উপব্যবস্থাপক শারমিন আক্তার, সার্জারি বিভাগের চিকিৎসক রোমানা আফরোজ ও ডাক্তার শাহজালাল আলী সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিকিৎসা ক্যাম্প। যে সকল রোগীর অপারেশন সেখানে সম্ভব হবে না তাদেরকে ঢাকায় এনে একই সাথে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। এখানে আসার পরে ওরা যেন হয়রানির শিকার না হয়। প্রতিটা কেস যেন তাদেরকে আমরা রিসিভ করি, তাদের জন্য উপরের বেডগুলো আমরা ঠিক করে রাখবো। আমরা ভর্তিটা করব কিন্তু 12 তারিখে। নাটোরের বনবেল ঘড়িয়া এলাকায় বিপুল পরিমাণ কাঁচা চামড়া ও লবণ সহ একটি অস্থায়ী গুদাম পুড়ে গেছে। এলাকাবাসী জানায় গতরাত 12টার দিকে বনবেল ঘড়িয়া এলাকায় মাসুদ রানা নামে এক চামড়া ব্যবসায়ীর গুদামে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদামে থাকা বিপুল পরিমাণ ভেড়ার চামড়া ও মজুত করা লবণ পুড়ে যায়। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ কুতুবি জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। আবারও মাঘের শেষে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষ।
12 দিন পর মৃদু শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গাবাসী। গত বৃহস্পতিবার জেলায় 15.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 6 ডিগ্রির বেশি। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এতে সীমান্তবর্তী জেলার মানুষের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। তাপমাত্রা ওঠানামা করায় বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে 20 থেকে 30 জন রোগী ভর্তি হচ্ছেন। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। একই অবস্থা উপজেলার হাসপাতালগুলোতেও। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কচিয়ার বিলে অবৈধ এবং অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে প্রায় 10,000 বিঘা কৃষি জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় 5 বছর ধরে চাষাবাদ থেকে বঞ্চিত 20 গ্রামের কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে ঘুরেও কোনো সমাধান না পেয়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। দ্রুত খাল খননের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলঙ্গা থানার অধীনে 20টি গ্রাম নিয়ে কচিয়ার বিল। এখানকার প্রায় 10 থেকে 12,000 বিঘা জমিতে 3 ফসলি আবাদ করে আসছিলেন সহস্রাধিক কৃষক। বছরে 3 বার ফসল উৎপাদন হতো এই বিলে। এখানকার উৎপাদিত ফসল ছিল দেশের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। কিন্তু বিগত সরকারের আমলে বিলে মাছ চাষের জন্য অনেকেই অপরিকল্পিতভাবে পুকুর খনন করেন। ফলে সড়ক মহাসড়কে স্থাপিত বেশিরভাগ ব্রিজ কালভার্টের মুখ বন্ধ হয়ে যায়। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে 4-5 বছর ধরে পুকুরের পাশের জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া পুকুর খনন, খাল, নদী বন্ধ করে অপরিকল্পিত রাস্তা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে প্রায় 10,000 বিঘা জমিতে পানি জমে আছে। জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগও নেই প্রশাসনের। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কৃষকরা লিখিত অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও কোনো সমাধান হয়নি। তাই এবার ফসলি জমিগুলো রক্ষায় খাল খননের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। এখানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করার ফলে পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমাদের আবাদি জমিগুলোতে আমরা কোনো রকমের আবাদ বসত করতে পারতেছি না। প্রভাবশালী লোকেদের এই পুকুর খননের কারণে আমাদের জমিগুলা আটকে আছে, মানে বৃষ্টি হলে পানি বেজে যায় আর বের হয় না। আমাদের 3 ফসলের জমিগুলা 1 ফসল আর হয় না। অপরিকল্পিতভাবে পুকুর খনন করে এই ফসলি আবাদ আর হচ্ছে না। এই পবিত্র সম্পত্তি আমরা আবাদ করে বসত করে খাই, গরিব মানুষ আমরা 3 বছর ধরে আবাদ করে পারি না, আমরা খুব অসহায়। দাবি বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা। যদি এই দাবি মানেন আমরা মেনে নেব, আজ না মানে আমরা আগামীতে এই কৃষকদের বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, কচিয়ার বিলে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের মাধ্যমে খাল খননের চিন্তাভাবনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের আশা করছেন তিনি। এই বিষয়ে আমরা অবগত হয়েছি এবং অতি দ্রুত এটা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। কচিয়ার বিলে হাজারো বিঘা জমির স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সরকার দ্রুত উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশালের জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর রূপাতলীর একটি কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার পারভেজ রেজা কাকুন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের বিভাগীয় আহ্বায়ক ডক্টর মামুনুর রশিদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ডাক্তার সৈয়দ ইমতিয়াজ উদ্দিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগে 1000 বেডের একটি করে হাসপাতাল স্থাপন করবে বলে সভায় জানানো হয়। হবিগঞ্জের মাধবপুরে এসএম ফয়সাল মেধাবৃত্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে সৈয়দ শহীদউদ্দিন কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নসরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইহাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল আমিন ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার
আতিকুল ইসলাম। অনুষ্ঠানে 577 জন শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক অনুদান দেয়া হয়। দর্শক, ঐশী গোস্বামী প্রমার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। এদিকে জেলা প্রশাসনের আশ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি। বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্বৈরাচার বিরোধী বুলডোজার কর্মসূচির রেশ না কাটতেই সবার চোখ এখন গাজীপুরে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুহুর্মুহু স্লোগানে দিনভর উত্তাল ছিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবরে সেখানে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের আটকে রেখে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলসহ দুর্বৃত্তরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ভোর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঢাকা থেকে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ নেতৃবৃন্দ। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে আহতদের খোঁজখবর নেন তারা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের ডাক দেন নেতাকর্মীরা। শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী দোসর অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, মোজাম্মেল হক, জাহিদ হাসান রাসেল ও জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের দোসরদের সরাসরি ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এ সময় সার্জিস আলম আলটিমেটাম দেন জড়িতদের দ্রুত গ্রেফতারের, নইলে বিক্ষুব্ধ ছাত্র জনতা সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে বলে সতর্ক করেন। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন গাজীপুরের ছাত্র জনতা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ চান জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন। শিক্ষার্থীরা বারংবার সহযোগিতার কথা বলল, জেলা প্রশাসক থেকে শুরু করে এই পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় নাই। অনতি বিলম্বে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জিএমপি কমিশনার সহ রেসপন্সিবলদের এখান থেকে অপসারণ করতে হবে। এবং আমরা দাবি জানাচ্ছি, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে জনগণের নিরাপত্তা দিতে পারে না, তার আর দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই। যারা 5ই আগস্টের বিপ্লবের আগে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, ছাত্র জনতাকে আক্রমণের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে, তাদেরই দোসররা গতকাল ধীরাশ্রমে এই ঘটনা ঘটিয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গাজীপুরের পুলিশ কমিশনার। তিনি জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত ও হামলাকারী বাকিদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান পুলিশ কমিশনার নাজমুল করিম খান। পরে জেলা প্রশাসকের আশ্বাস ও সারা দেশে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের খবরে ডিসি অফিসের সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করে গাজীপুরের ছাত্র জনতা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় কাজাবাজার দলীয় কার্যালয়ে উপজেলার পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, জিসাস
ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক বারেক পালোয়ান, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক মতিউর রহমান মতি ও পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সাভারে মরা মুরগি বিক্রির অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারে গেন্ডাই এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। তিনি জানান, গেন্ডা বাস স্ট্যান্ডে হাঁস মুরগির দোকান আমির এন্টারপ্রাইজের ম্যানেজার জাহাঙ্গীর আলম ৭০টি মরা মুরগি বিক্রি করার সময় স্থানীয়রা তা দেখতে পায়। পরে বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মরা মুরগি সহ জাহাঙ্গীর আলমকে আটক করে নগদ ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী পিঠা উৎসব। সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। উৎসবের ১৪টি স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, মালপোয়া, দুধ চিতই ও নকশি সহ হরেক রকমের পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়। উৎসবে পিঠার সাথে সাথে ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা দর্শনার্থীদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।